এই যে একদম গাছের উপরে চলে গেছে ঘুড়িটা, এখন পড়তেছে। এই হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয় আমি অনেক ভালো আছি। সো ওই দিন তো ঘুড়ি উড়ালাম, আপনারা দেখছেন। আজকে আবার নিজ হাতে একটা ঘুড়ি বানাইছি। এই যে দেখাই, এই নিজ হাতে একটা ঘুড়ি বানাইছি। সো আজকে এটা উড়াবো, আপনারা দেখেন। আর আমার সাথে ঘুড়ি উড়াবে আমার ছোট ভাই আছে, তারপর হচ্ছে আমার একটা ভাতিজা আছে। ওদেরকে বললাম যে আসতে, একসাথে ঘুরে উড়াই। একসাথে ঘুরে উড়ানোর মজাটাই আলাদা। সো আপনারা দেখতে থাকেন। সো গাইজ, আজকের ঘুড়ির কালারটা হচ্ছে অন্যরকম, যার কারণে উপর উঠলে দেখা যাবে। আর পলিথিন দিয়ে, সাদা সাদা যে পলিথিনটা আছে ওটা দিয়ে উপর উঠলে ঘুড়ি দেখা যায় না, ঘুড়ি বানাইলে। সো আজকে ওই কারণে অন্যরকম একটা ট্রাই করলাম আমরা। আর এদিকে আমার ছোট ভাই চলে আসছে। এই যে ওর ঘুড়িটা হচ্ছে কালো, এই যে উঠতেছে। আর আজকে বাতাসও আছে অনেক, যার কারণে হাত থেকে ছাড়লেই ঘুড়ি উপরে উড়ে যায়। ওই দিন তো বাতাস ছিল না, আর এরকম বাতাসে ঘুড়ি উড়াতে মজা লাগে। সো আপনারা দেখেন। সো গাইজ, এখান আমি চলে আসছি, আর এই যে আমার ছোট ভাই চলে আসছে সোহানে। আর ওর ঘুড়ি হচ্ছে এই যে আজকে কালোর কারণে একদম উপরে উঠলো দেখা যায়। আর এটা হচ্ছে আমার, এই যে আমি সুতো ছাড়তেছি। এই যে অটো সুতা টানতেছে আজকে। এই এই সো এখন আমি এটারে এখান দিয়ে লাগাই দিতেছি। এই যে, আর এইভাবে সুতা ছাড়া যাবে এইভাবে। আর এক হাত দিয়ে এভাবে ঘুমিয়ে ওড়ানো যায় একদম খুব সুন্দরভাবে। এখানে সুতা আসতেছে, আর আমি এক হাত দিয়ে খুব সুন্দরভাবে উড়ান যাচ্ছে এখানে। এই একদম অ্যাকুরেট ভাবে কি সুন্দর উড়ানো যাচ্ছে। ওর ঘুড়ি এখানে চলে আসছে। এই যে আমরা এখন আস্তে 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 ওর ঘুড়ির সাথে কাটাকাটি খেলবো। এই লাগে নাই। ছুটে গেছে আবার। সো গাইজ, ঘুড়িটা খুব সুন্দরভাবে উঠতেছে। আর সোহানে এই যে এখানে ওর ঘুড়ি হচ্ছে আমার ঘুড়ির কাছে, ও চাইতেছে আমার ঘুড়িটা কাটার জন্য। হ্যাঁ, ছুটে গেছে, ওর ঘুড়িটা কাটা খেয়ে গেছে। এই যে গাইজ দেখতে পাচ্ছেন, এই যে আমার পঙ্কিরাজ। তো গাইজ এখন খুব ভালোই লাগতেছে, আমার ঘুড়িটাকে আমি ছেড়ে দিয়েছি। আর সোহানে এই যে একদম হতাশা হয়ে দাঁড়ায় আছে। আর এখান দিয়ে আমার ভাতিজা চলে আসছে। সমস্যা হচ্ছে ওর ঘড়ি দেখা যাচ্ছে না, ওর ঘড়ি হচ্ছে সাদা ফলিত, তো ওই কারণে ওর ঘড়ি দেখা যাচ্ছে না। আমাদের ঘড়ি হচ্ছে, আমারটা হচ্ছে নীল কালার, আর আমার বাইরেরটা হচ্ছে কালো কালার, যার কারণে একদম স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আমাদের ঘড়িটা। আর এরকম খোলা বিলের মাঝে ঘুড়ি উড়ানোর মজা হচ্ছে এই যে আপনার ঘুড়িটা কাটা খেলো, তারপর নিয়ে আসা যায় আর কি। আর ও যদি ওরকম বা শহরের উপরে যে ঘুড়িটা কাটা খায়, ওইখান থেকে তার নিয়ে আসা যায় না, ওগুলা উঠতে উঠতে চলে যায়। এখানে হচ্ছে পুরা ক্ষেত, একদম পুরা ইয়াটা হচ্ছে খালি, বিশাল এক মাঠের মতো। এই যে আশপাশে একদম বিশাল বড় মাঠ, যার কারণে ঘুড়ি যত দূরে থেকে কাটা খাক একদম পাওয়া যায় আর কি। যত দূরে, একদম মনে করেন যে এখান থেকে দেখা যাচ্ছে, এইখান থেকে একদম ওই বাড়িটা হচ্ছে অনেক দূরে, অনেক দূরে।
প্রায় 1 কিলোর কাছাকাছি। তো 1 কিলোর কাছাকাছি এতটুকু হলেও মনে করেন গুড়িটা যখন কাটা খায় তো 1 কিলো পরিমাণ উড়ে যায় না আর কি, এর আগে পড়ে যায়। আর এদিকেও অনেক দূরে, আর যার কারণে আজকে বাতাসটা হচ্ছে ওই দিক থেকে আসি এদিকে যাই, এই কারণে গুড়িটা এদিকে আরো অনেক মাঠ আছে। আর এদিকে পাতিজা গুড়ি উড়াচ্ছে, ওর গুড়িটা সাদা পলির, যার কারণে দেখা যাচ্ছে না স্পষ্টভাবে। তো সোহানে ওই যে গুড়ির জন্য গেছে, ওর গুড়িটা ওই একবারে ওইখানে পড়ছে, ওই যে গুড়ির জন্য গেছে, গুড়িটা হাতে নিয়ে চলে আসতেছে, একবার শেষ মাথায় গিয়ে পড়ছে ঘুড়িটা। আর এদিকে এই যে আমার ঘুড়ি, আর ওই যে আমার ঘুড়ির উপাশে এই যে ছোট্ট একটা ঘুড়ি দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে বাতিজের ঘুড়ি। দেখি ওরে একটু ভয় লাগাই দিই আমি। আর সমস্যা হচ্ছে আমার সুতাও কম, সুহানের আগের নাটাই যেটা ছিল ওটা আমার দিয়ে দিছে, আর ও নতুন একটা নাটাই বানাইছে ওই দিন যে শরম দিছিলাম তখন। ওই যে ও ঘুড়ি নিয়ে চলে আসতেছে আবার। তো গাইজ ওর ঘুড়িটা নিয়ে আসছে, আসি আবার সুতার সাথে বাঁধছে, বাঁধার পরে বান্ধাটা ঠিক মতো কিছুটা পরে নাই, ওই যার কারণে ঘুড়িটা আবার চলে গেছে উড়া দিয়ে, এই যে আবার দৌড়ে গিয়ে ঘুড়িটা নিয়ে আসছে। তো গাইজ এখান দিয়ে হচ্ছে সোহানের সুতার যে মাথাটা ওটা পাচ্ছে না খুঁজি, ও নাটালের এখান থেকে আমি দেখি, ওই যে আমি পাইছি সুতা। তো এখানে এই যে গিটু দিছ, আগে গিট্টু দে। তো এখন প্রচুর পরিমাণ শীত পড়ে, তো যার কারণে এখন যে রোদটা পড়তেছে ওটা ভালোভাবে গায়ে লাগতেছে না। আর ওই দিন যখন ঘুরে উঠেছিলাম তখন অতটা শীত পড়ে নাই, যার কারণে মাঠে আসার সাথে সাথে গরম লাগা শুরু করলো, আর যে রোদ পড়তেছে ওটা সাথে সাথে গায়ের মধ্যে লাগতেছিল। আগের দিনে আমরা এই ক্ষেতগুলাতে বল খেলতাম, আর এখন আমাদের সাথে পোলাপাইনা তেমন নাই, যার কারণে কোনো খেলাধুলাও হয় না, যার যার মতো শেষে থাকে। আর বিভিন্ন পোলাপাইনা চাকরি বাকরি ঢুকে গেছে, আমরাও চাকরি বাকরি করি, বাদ বাকি এখন ছুটিতে আছি। আর হে সোহানে এখনো ঘুড়িটা গিট্টু দিতে পারে নাই। স্যার বাইরে যাচ্ছে এখান থেকে স্যার, এই যে ঘড়িটা আমার হাতে। স্যার আমি দৌড় দিয়ে আমার নাটার কাছে যাইতে হবে, না হলে আমার ঘড়িটা আগে কেটে দিবে ও। তো এই যে আমার ঘড়ি, আমার পঙ্কিরাজ। আমি এক হাত দিয়ে ভিডিও করতে আর এক হাত দিয়ে ঘড়ি উড়তে অনেক সমস্যা হচ্ছে। আবার কাটাকাটির পর্যায়ে চলে গেছে, এই যে আবার ওর ঘড়িটা কাটা খেয়ে গেছে, এই যে ঘড়িটা আবার কাটা খেয়ে গেছে। সমানে দৌড় দিতেছে, এই যে ওর ঘড়ি। এবার ওর গড়িটা অনেক দূরে গেছে, দেখি ওর গড়িটা নিচে পড়ে কিনা। শিট, এই যে গাছের উপরে চলে গেছে গড়িটা, একদম মনে হয় না নিতে পারবে গড়িটা। এই যে একদম গাছের উপরে চলে গেছে গড়িটা, এখন পড়তেছে। তো গাইজ আমার গড়িটা নামায় পেলছি, যার কারণ হচ্ছে গড়িটা এক পাশে, যে ডান পাশে দিয়ে গড়িটা চাপতেছে প্রচুর, দেখি কিছু একটা করা যায় কিনা। এই হচ্ছে ঘুড়ি, সমস্যা হচ্ছে এখানে ফলে একটু বেশি দিছি, প্রথমবার বাম পাশে কাটছে, এখন ডান পাশে কাটতেছে, এর কারণে আমি একটু ফলি ছুটে পেলি। বাতাস আছে যার কারণে ঘুড়িটা ধরা লাগে না, এমনি উপরে উঠে যায় শুধু। নাটা এখানে,
ঘুড়ি উপরে উঠে গেছে। তো গাইজ এদিকে সুহানে গেছে বেশ কিছুক্ষণ হলো, কিন্তু এখনো আসতেছে না। মনে হয় না যে ওর ঘুড়িটা পাইছে, কারণ হচ্ছে ওই ঘুড়িটা একদমই গাছের উপরে পড়ছে, তো আর গাছের উপরে পড়লে ঘুড়িটা গাছের মধ্যে আটকে যাবে। ওই যে আস্তে 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 সুহানে চলে আসছে, মনে হয় না যে ঘুড়ি পাইছে। ঘুড়ি পাই নাই, ঘুড়ি গাছের উপরে পড়ছে, ঘুড়ি আটকাই গেছে, ও ঘুড়িটা পাই নাই। সো গাইজ ওর ঘুড়িটা হচ্ছে গাছে আটকাই গেছে, ও চলে আসছে এই যে এখানে। আর বাকিটা ও আসলে বোঝা যাবে কি হয়েছে ঘুড়ির সাথে। এদিকে আয়। প্রচুর পরিমাণ বাতাস, যেটা বলার মতো না, কিন্তু ঠান্ডা লাগতেছে না। রোদও পড়তেছে, বাতাসও আসতেছে, যার কারণে অত গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, ঠিকঠাকই আছে। আর সোহানে এই যে গুড্ডি বানাতে যাস। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে। সো গাইজ ওর কথা হচ্ছে ও আরেকটা গুড়ি বানায় আনবে, আর ও আজকে আমার এখান থেকে গুড়ি কাটিয়ে তারপর ও বাড়ির দিকে যাইবে। আমি বলি, ঠিক আছে যা। আমাদের এদিকে তেমন কাগজের ঘুড়ি যেগুলা ওইগুলো পাওয়া যায় না, ওগুলো এদিকে বিক্রি করে না, যার কারণ হচ্ছে এদিকে কেউ ঘুড়ি উড়ায় না, ওই কারণে এগুলো বিক্রি করে না আর কি। সো পোলা পাইনে যারা যারা ঘুড়ি উড়ায়, পোলা পাইনে বলতে হালকা কিছু পোলা পাইনে ঘুড়ি উড়ায়, ওরা নিজেরা নিজেরা পলি দিয়ে বানায়। আর আমরা যখন এক সময় ঘুড়ি উড়েছিলাম তখন হচ্ছে কাগজের ঘুড়ি বিক্রি করতো। গাইজ এক সময় আমরা যখন ছোট ছোট ছিলাম, তখন এই খেরের যে ফাড়াগুলো আছে এগুলোর মধ্যে আমরা অনেক দুষ্টামি করতাম, এগুলোর উপরে উঠতাম, এগুলোর উপর থেকে আবার লাফ দিতাম। খুব মজা ছিল তখনকার দিনগুলা। এখন তো পোলা পানি খেরের মধ্যে দুষ্টামি করে না। আর যখন আমরা রাত হইতো, তখন আমাদের বাড়ির মধ্যে এরকম অনেকগুলা খেরের ইয়ে ছিল, তখন আমরা এগুলোর মধ্যে পলাপলি যেটা খেলতাম আর কি, লুকাচুপি যেটা বলে আর কি, ওগুলা খেলতাম সুন্দর করে। এই যে খেরগুলার মধ্যে একদম গোল করে এটার ভিতরে বাসা বেঁধে আমরা ওগুলোর ভিতরে ঢুকে উপর দিয়ে আবার খের দিয়ে দিতাম, যাতে করে আমাদেরকে না দেখা যায় আর কি। এরকম দুষ্টামি করতাম তখন আমরা ছোট ছিলাম। তখন এগুলোর মধ্যে আমাদের হাতে মোবাইল ছিল না। এখন তো সবার হাতে হাতে মোবাইল, যার কারণে এখন খেলাধুলার প্রতি পোলাপাইনে একদম আকৃষ্ট কম, পোলাপাইনে মোবাইলের প্রতি আকৃষ্ট। এদিকে সুহানা চলে আসছে, এই যে সুহানে, সোহান কোগা। ঘুড়ির কি ডিজাইন, ডিজাইন জানালা কাটছে কেন ঘুড়ি। সোহান ঘুড়ি জানালা নিয়ে গেছ, সেইটারে এখান দিয়ে আটকে রাখলাম যাতে করে এটা কোনো দিকে না যায়। এক টাকা আমার ঘুড়ি ছিঁড়ে গেছে না, কেন এ কুলদি। সো গাইজ কিছুক্ষণ আগে আমার ঘড়িটা এখান থেকে ছিঁড়ে গেছে আমার হাতের সাথে টান খেয়ে। পরে ঘুড়ির বড় দৌড়াই যাই লই আইছি, দূরে গেছি, বেশি দূরে যাইতে পারো না। অন ঘুড়ি কাটা খাইলে তো মনে করো সব পুরো আজিয়ে যায়। গাইজ দেখেন ঘুড়ি কি, ঘুড়ির ডিজাইন কি। আয়নার সময় পারলে স্ট্যান্ড কালো যাইতি মোবাইলের, বলে গেছি আমি মিলে মোবাইল দিতে তো সমস্যা লাগতেছে। গাইস কিছুক্ষণ এভাবে ধরার সাথে সাথে হাতটা প্রচুর ব্যথা করে, আর ঘুড়িটাও সুন্দরভাবে উড়াইতে পারতেছি না স্ট্যান্ডের কারণে। গাইস ওর ঘুড়িটা আসলে জোস, মাথা নষ্ট করে। সো গাইস মামা একটা ঘুড়ি। সো গাইস ওই পাশ থেকে যেহেতু বাতাস একদম ওইদিকে চাপতেছে, ওই কারণে আমি ওইদিকে চলে যাইতেছি, যার কারণে ঘুড়িটা মুড়ি কাটা খাইলে ঘুড়ি একদম খেতে যায় পরে, তখন তো কাটা খেয়ে একদম বাইরে চলে গেছে ঘুড়িটা। আর সমস্যা হচ্ছে ওর ঘুড়িটা ওইদিকে চাপতেছে, যার কারণে ওর ঘুড়িটা আমাদের ঘুড়ির কাছ পর্যন্ত যাইতেছে না, আর বাতাস ওইদিকে চাপতেছে, ওই কারণে আমি একদম এখানে চলে আসছি। সো এখান থেকে ঘুড়িটা একদম ভালোভাবে কাটা যাবে। আমি এখান দিয়ে দাঁড়াই।
এখানে আমার ঘড়ির নাটাইটা লাগাইছি, আর এখানে একদম ঘড়িটা একদম পেঁচাই গেছে মনে হয়। গাইস অল্প একটু বাকি, একদম অল্প একটু বাকি, একদমই অল্প। সমস্যা হচ্ছে ঘুরে ঘুরে না, এই হচ্ছে সমস্যা। এখন ঘড়িটা লাগে গেছে, আমার ঘড়িটা কাটা খেয়ে গেছে এখন। দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে, হা হা। বেশ, তো গাইস আমার ঘড়িটা কাটা খেয়ে গেল এইভাবে, আমি ভাবতেও পারি নাই। গাইস এখানে সব অনেক কি খুশি। আর এখন সূর্যের যে ওয়েদারটা বা যে ইয়াটা দেখতে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে এখন, খুবই সুন্দর লাগে আবহাওয়াটা। সো গাইজ আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেখবেন। আল্লাহ হাফেজ।